বাইতুল মোকাররমের নতুন খতিব মুফতি আব্দুল মালেক সাহেব কি সহিহ আকীদার? আমার যতটুকু জানা বা তার আলোচনা বা তার কথাবার্তায় যতটুকু বোঝা যায় তাতে বিশুদ্ধ আকীদার এটা প্রমাণিত হয় না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কিছু কথা আসলে শুনতেই বড় অবাক লাগে। আমার জ্ঞানের গভীরতা বা আমার কতটুকু পাণ্ডিত্য আছে তার খবর নেই, অথচ সমাজে যেমন একটি কথা প্রচলিত আছে, আদার ব্যাপারই জাহাজের খবর নেই। ঠিক তেমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতিকালে। জনৈক আলেম বাশার বিন হায়াত, তাকে বলতে শোনা গেছে আমাদের বর্তমান বিশ্বের প্রখ্যাত আলেম, যাকে এশিয়ার মধ্যেও বড় আলেম বলে গণ্য করা হয়, যিনি আমাদের বর্তমান জাতীয় মসজিদের সম্মানিত খতিব, সারা দেশের সকল ওলামায়ে কেরামের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, এবং তিনি তার এই মাকাম এবং অবস্থান অর্জন করেছেন অন্য কোনো দিক থেকে নয়, বরং তার ইলমি আমলি যোগ্যতার কারণেই তাকে এই মর্যাদায় সকলে বসিয়েছে এবং তাকে সেই সম্মানের দৃষ্টিতে দেখে থাকে। কিন্তু আশ্চর্য হতে হয়, এই বাশার বিন হায়াত আলী জনাব, তিনি মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহের মতো একজন বিদগ্ধ আলেম, দক্ষ এবং বিজ্ঞ ব্যক্তিকে নিয়ে একজনের প্রশ্নের উত্তরে বলেছে তার আকীদা নাকি ঠিক নাই। ওনার মতো একজন ব্যক্তির আকীদা ঠিক নেই কথাটি কোনো দলিল প্রমাণ ছাড়া, কোনো কিছু না উল্লেখ করে এমনিতেই একটা মন্তব্য আন্দাজে করে দিলাম তার আকীদা ঠিক নেই, তার মানে এটা কি কোনো পৈতৃক সম্পদ যে আমার মনে চাইলো, আমার সাথে যার কোনো মতে মিলল না, তার আকীদাই ঠিক নেই? বিষয়টা কি এমন? আসলে এই জাতীয় দলিলহীন কথাবার্তা বলা, যারা কিনা সবসময় সহিহ হাদিসের কথা বলে বেড়ায়, অথচ আফসোস লাগে কোনো দলিল প্রমাণ ছাড়া এমনিতেই একজনের ব্যাপারে আন্দাজে অভিযোগ করে দিল ওনার আকীদা সহি নাই। কেন আকীদা সহি নাই? ওনার কোন আকীদাটা ভুল হয়েছে এবং ওনার কোন আকীদাটা হাদিস বা কোরআনের বা কোনো ইজমার বিরোধী হয়েছে, সেই বিষয়টা একটু পরিষ্কার করে উল্লেখ করলে ভালো হতো। নচেত এই ধরনের আজে বাজে কথা থেকে বিরত থাকা উচিত। আমি আহ্বান করব, এই জাতীয় আজে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে বরং সঠিক এবং তাত্ত্বিক তত্ত্বপূর্ণ আলোচনা করা চাই। আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় আজে বাজে কথা থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আমিন।